গাইস কেমন আছেন সবাই? তো গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক বোর্ড, আর আমি আপনাদের বলে দিই এই ইলেকট্রিক বোর্ডটা কিন্তু কোনো নর্মাল ইলেকট্রিক বোর্ড না, এইটা একটা ওয়্যারলেস রিমোট কন্ট্রোল ইলেকট্রিক বোর্ড। আর একটু আগে আপনারা দেখলেন যে এই রিমোটটাকে কাজে লাগিয়ে আমরা এই দুই পাশের আলোগুলোকে এরকমভাবে জ্বালালাম, আবার এরকমভাবে নিভিয়েও দিলাম। তো দেখতে পেলেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই রিমোটটা দিয়ে এই লাইটগুলোকে আমরা কন্ট্রোলও করতে পারছি। আর এই যে ওয়্যারলেস রিমোট কন্ট্রোল ইলেকট্রিক বোর্ডটা বানানোর জন্য কিন্তু আজকে আপনাদের কোনো রকম Arduino বোর্ড বা কোনো রকমের কোডিং কিন্তু এখানে প্রয়োজন পড়বে না। কয়েকটা সামান্য জিনিস থাকলেই আপনারা কিন্তু খুবই অল্প খরচে এই প্রজেক্টটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, আর বানিয়ে ফেলবেন আপনাদের বাড়িটাকে স্মার্ট। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন এই প্রজেক্টটা আপনারা বাড়িতে কি করে খুবই সহজে বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের কিন্তু অনেকটা মোটিভেট করে এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনার। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেটা শুরু করা যাক। সো গাইজ আজকে যে ইন্টারেস্টিং প্রজেক্টটা সেটা বানানোর জন্য আমাদের মেইনলি এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। তো চলুন এক এক করে আপনাদের দেখিয়ে দিই এখানে আমরা কি কি জিনিস নিয়েছি। তো প্রথমে আমরা এখানে নিয়েছি তিনটে 12 ভোল্টের এরকম রিলে, এখানে নিয়েছি কিছু 1N4007 ডায়োড, কিছু 1K রেজিস্টর, এরকম তিনটে 3 কালারের এলইডি বাল্ব, এরকম তিনটে স্ক্রু টার্মিনাল, কিছু মেল হেডার পিন, আর লাগবে একটা RGB লাইট কন্ট্রোলার উইথ রিমোট। তো আজকের এই প্রজেক্টটা আরও একটু বেশি প্রফেশনাল করার জন্য আমরা একটা জিএলসি পিসিবির পিসিবি এখানে ইউজ করছি। জিএলসি পিসিবি ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড, যেখানে শুধুমাত্র $2 খরচ করে আপনারা 5টা পিসিবি পেয়ে যাবেন। শুধু তাই নয় গাইজ, বিসাইড দিস দে হ্যাভ অলসো SMT স্টেন্সিল অ্যান্ড SMT স্টেন্সিল অ্যাসেম্বলি সার্ভিস, যেটা আপনারা ব্যবহার করে আপনাদের টাকা এবং অর্থ দুটো সাশ্রয় করতে পারেন। আর এখানে পিসিবি অর্ডার করাটাও খুবই সহজ। এখানে পিসিবি অর্ডার করার জন্য সিম্পলি আপনার পিসিবি গভর্নর ফাইলটা আপলোড করে পিসিবি সেটিং সিলেক্ট করে অ্যাড টু কার্ট করে অর্ডার করে দিতে হবে। আর কিছুদিন বাদেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাস্টম মেড হাই কোয়ালিটি পিসিবি। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর মনে রাখবেন গুড কোয়ালিটি পিসিবি মানেই কিন্তু জিএলসি পিসিবি। তো এখন আমরা যেটা করব, আমাদের এই পিসিবিতে সমস্ত কম্পোনেন্টসগুলোকে আমরা প্লেস করে সোল্ডারিং করে দেবো। তো আপনারা কিন্তু এই পিসিবি ছাড়াও এই সার্কিটটা বিল্ড করতে পারবেন। তো আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে এই সার্কিটটার যে সার্কিট ডায়াগ্রাম আছে সেটা দেওয়ার। আর তাছাড়াও আপনারা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, সেখানেও কিন্তু আমার সাথে যোগাযোগ করে কোনো ডাউট থাকলে আপনারা ক্লিয়ার করতে পারেন, অথবা যদি আপনাদের গার্বার ফাইল প্রয়োজন পড়ে তো ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিসিবির ভিতরে সমস্ত কম্পোনেন্টসগুলোকে আমরা সোল্ডার করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন এলইডিগুলোকে আমরা এক্সট্রা একটু তার দিয়ে এক্সটেন্ড করে দিয়েছি। তো এটা কেন করেছি, কারণ একটু পরে এই পিসিবিটাকে আমরা একটা ক্যাবিনেটের ভিতরে বসাবো, তার জন্য কিন্তু আমরা এই এলইডিগুলোকে এক্সটেন্ড করেছি। তো চলুন এবার দেখা যাক আমরা কি করব। সো গাইস এবার আমরা নেব এরকম একটা প্লাস্টিকের ক্যাবিনেট, যে ক্যাবিনেটটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। তো এই ক্যাবিনেটটা ইউজ হয় সচরাচর সুইচ বোর্ড হিসাবে। তো আমরা দেখতে পাচ্ছি আগে থেকে এখানে 4টে কাট আউট কেটে নিয়েছি। তো এখানে একটা 5 পিন, এখানে একটা 5 পিন, আর এখানে একটা 2 পিন, আর একটা সুইচ আমরা সেট করব। তো এখন আমরা যেটা করব, এই ক্যাবিনেটটাকে আগে একটু কালার করে আসবো, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। তো চলুন এটাকে একটু কালার করে আসা যাক। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডটাকে আমরা পুরোপুরি কালার করে ফেলেছি, দেখতে পাচ্ছেন রেড কালারে কালার করেছি। তো এইবার আমরা নেব এরকম কিছু 5 পিন আর একটা সুইচ। তো একটা মেন সুইচের দ্বারাই কিন্তু আমাদের পুরো বোর্ডটা কন্ট্রোল হবে। তো চলুন এবার তাড়াতাড়ি করে আমরা এই 5 পিন আর এই সুইচ আর এই 2 পিনটাকে জায়গা মতন আমরা সেট করে দিই। সো গাইস এখন আমরা নেব এরকম একটা এসি লাইট ইন্ডিকেটর, যেটা আমাদের এই বোর্ডের এসি কারেন্টটাকে ডিটেক্ট করতে সাহায্য করবে। তো এটাকে সেট করার জন্য আমাদের এই পজিশনে একটা ছিদ্র করতে হবে, আর এর সাথে আরও এখানে 3 থেকে 4টে ছিদ্র করতে হবে, যাতে পরবর্তীতে এখানে আমাদের এলইডিগুলোকে আমরা সেট করতে পারি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই ছিদ্রগুলোকে করে ফেলি। সো গাইজ আমাদের বোর্ডের পিছনে যে ওয়্যারিংটা আছে, আমরা ওয়্যারিংটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো খুব সিম্পল ওয়্যারিং আমরা এখানে করেছি, আপনারা কিন্তু দেখে এখানে আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা যেটা করেছি, এই 5 পিনের যে নিউট্রাল পয়েন্টগুলো আছে সেই নিউট্রাল পয়েন্টগুলোকে আমরা কমন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যে আমাদের এসি ইন্ডিকেটরটা ছিল তার একটা পয়েন্ট আমরা এই পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। আর এই বাদবাকি যে খালি পয়েন্টগুলো ছিল সেখান থেকে আমরা এক একটা করে তার এখান থেকে
বের করে নিয়েছি। এই তারগুলো কিন্তু পরবর্তীতে আমাদের রিলে মডিউলের সাথে কানেক্ট হবে গাইজ। এবার আমরা নেব আমাদের রিলে মডিউলটা। আর এখানে দেখতে পাচ্ছেন রিলে মডিউলের যে মাঝখানে পোর্টগুলো আছে সেগুলোকে আমরা কমন করে নিয়েছি, যেরকমভাবে আমরা ওই এক্সটেনশন বোর্ডের ভিতরে করেছিলাম। আর এখান থেকে একটা কমন পয়েন্ট আমরা বের করে নিয়েছি, যেটা পরবর্তীতে আমাদের বোর্ডের এই সুইচের তলার পিনের সাথে কানেক্ট হবে। তো এবার আমরা যেটা করব, এই পাশের যে টার্মিনালটা আছে, মানে রিলে মডিউলের এই পাশের যে পিনটা আছে, এর সাথে আমাদের এই তারগুলো কানেক্ট হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। তো এইবার আমাদের রিলে মডিউল থেকে যে কমন তারটা বেরিয়েছে সেই তারটাকে আমরা সুইচের তলার টার্মিনালের সাথে কানেক্ট করব। আর সেমভাবে আমরা এরকম একটা এসি কর্ড নিয়ে নেব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো তার বেরিয়েছে। তো একটা তারকে আমাদের এই নিউট্রাল পয়েন্ট বা কমন পয়েন্টের এইখানে আমাদের কানেক্ট করতে হবে, আর আরেকটা তারকে আমরা এই সুইচের উপর দিকের পিনের সাথে কানেক্ট করে দেবো। সেমভাবে আমাদের এই ইন্ডিকেটারের যে অপর দিকের তারটা রয়েছে সেই তারটাকেও আমাদের সুইচের উপর দিকের পিনের সাথে কানেক্ট করে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নাহলে রিভাইন্ড করে আরেকবার দেখে নিন। সো গাইজ, এখানে কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট। তো এখন আমরা নেব আমাদের এলইডি লাইট কন্ট্রোলারটাকে। তো এই এলইডি লাইট কন্ট্রোলারটাই কিন্তু আমাদের এই পুরো সিস্টেমের একদম মেন জিনিস বলতে পারেন। আর এই জিনিসটা কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে খুবই সহজে, খুবই অল্প টাকা খরচ করেই পেয়ে যাবেন। না পেলে ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এর লিঙ্কও প্রোভাইড করিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে গিয়েও কিনতে পারেন। তো এবার আমরা যেটা করব, এইটাকে আমাদের এই সেটআপটার সাথে ইমপ্লিমেন্ট করতে হবে। তো তার জন্য কি করব, আমরা এই বক্সটাকে খুলে নেব, এর ভিতর থেকে যে এর ছোট্ট পিসিবিটা সেইটা আমরা বের করে নেব, কারণ না হলে এটা অনেকটা জায়গা এর ভিতরে ঘিরে নেবে। তো চলুন এটা আমরা খুলে নিই। কিন্তু আমাদের এলইডি লাইট কন্ট্রোলারটাকে আমরা বের করে নিয়েছি। আর যদি আপনারা এখানে দেখেন, তাহলে এখানে কিন্তু একটা 12 ভোল্টের সাপ্লাই আমাদের আলাদা করে দিতে হবে, নাহলে কিন্তু এই জিনিসটা আমাদের ওয়ার্ক করবে না। তো তার জন্য আমরা আলাদা করে একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি। আর এই জিনিসটাকে আমরা এরকম একটা পুরোনো অ্যাডাপ্টার থেকে 12 ভোল্টের অ্যাডাপ্টার থেকে বের করে নিয়েছি, কারণ একটা আস্ত 12 ভোল্টের অ্যাডাপ্টার এই বক্সটার ভিতরে আমরা সেট করতে পারবো না। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা এটা বের করে নিয়েছি। তো আপনারা যদি দেখেন, তো এই পাশ দিয়ে আমাদের এসি ইনপুট রয়েছে, আর এই পাশ দিয়ে বেরোবে আমাদের ডিসি 12 ভোল্ট আউটপুট। আর এখানে কিন্তু এই পিনটা আমরা আলাদা করে লাগিয়ে নিয়েছি। তো এই পিনটাকে আমরা ডাইরেক্টলি আমাদের এলইডি লাইট কন্ট্রোলারের সাথে এরকমভাবে সেট করে দেবো, দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে। তো এইবার আমাদের এলইডি লাইট কন্ট্রোলারের এখান থেকে যে জ্যাকটা বেরিয়েছে সেই জ্যাকটাকে আমাদের এই পিসিবির সাথে কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে 4টে পিন রয়েছে, এই 4টে পিনের সাথে আমরা এরকমভাবে কানেক্ট এটাকে করে দেবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমরা কানেক্ট করে দিয়েছি। তো এইবার আমাদের পাওয়ার সাপ্লাইয়ের এখান থেকে যে দুটো তার বেরিয়েছে, এই দুটো তারকে আমাদের মেন বোর্ডের এই দুটো তারের সাথে কানেক্ট করে দিতে হবে, মানে এই দুটো পিনের সাথে কানেক্ট করে দিতে হবে, যেখানে আমাদের মেন সাপ্লাই আমাদের জয়েন্ট হয়েছে। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে দিই। তারপরে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এই সমস্ত কম্পোনেন্টসগুলোকে আমাদের এই বক্সের ভিতরে সেট করে দিলেই আমাদের এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি গাইস। সো গাইস, দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের ওয়্যারলেস রিমোট কন্ট্রোল ইলেকট্রিক বোর্ডটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে, একটা নর্মাল সিম্পল ইলেকট্রিক বোর্ডের মতনই কিন্তু এটা দেখাচ্ছে, কিন্তু এটা একদমই কিন্তু সিম্পল না, আমরা কিন্তু ভালো করে সেটা জানি। তো এবার আমাদের এই ডিভাইসটাকে আপনাদের ওয়ার্ক করিয়ে দেখাবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই বোর্ডটাকে আমাদের কানেকশান দিতে হবে। তো তার জন্য বাড়ির যে কোনো প্লাগে আমরা এটাকে ইনসার্ট করে দেবো 220 ভোল্টের সাথে। চলুন আমরা এখানে ইনসার্ট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লাইনও চলে এসছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে গ্রিন কালারের এসি ইন্ডিকেটারটা আছে সেটা কিন্তু ব্লিঙ্ক করছে, মানে আমাদের বোর্ডের ভিতরে লাইন চলে এসছে। তো আপনারা যদি চান এই ইলেকট্রিক বোর্ডটাকে এরকমভাবে ইউজ করতে পারেন, অথবা আপনারা এটাকে দেয়ালের ভিতরে মাউন্ট করেও নর্মাল বোর্ডের মতনই ইউজ করতে পারেন। তো এইবার আমরা যেটা করব, আমরা এরকম কিছু লাইট এখানে নিয়ে নেব, যেইগুলোর সাহায্যে আপনাদের এই ডিভাইসটাকে আমি ওয়ার্ক করিয়ে দেখাবো। তো চলুন আমরা লাইটগুলোকে এখানে কানেক্ট করে নিই।
গাইস দেখতে পাচ্ছেন লাইটগুলোকে কিন্তু আমরা সেট করে ফেলেছি। তো এবার আমরা যেটা করব, আমাদের এই বোর্ডের এই মেন সুইচটাকে আমরা অন করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই ডিভাইসটা এখন ইউজ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো একটা লাইটও কিন্তু এখানে এখনো জ্বলছে না। তো এইগুলোকে জ্বালানোর জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো আমাদের সেই রিমোটটা, কারণ আমাদের এই বোর্ডটা কিন্তু একটা নর্মাল বোর্ড না, এটা একটা ওয়্যারলেস রিমোট কন্ট্রোল স্মার্ট ইলেকট্রিক বোর্ড। তো এই রিমোটটার সাহায্যে আমরা সমস্ত লাইটগুলোকে কিন্তু এখানে কন্ট্রোল করতে পারবো। শুধুমাত্র লাইটই না, আপনারা এই সমস্ত পোর্টের ভিতরে যে কোনো জিনিস, টিভি, লাইট, ফ্যান, ফ্রিজ, এসি, যা খুশি আপনারা কিন্তু এখানে সেট করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, এখন আপনাদের এটা ইউজ করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুইচ আছে। তো এখানে অফ আর অন অপশন আছে। তো অন অপশনটা প্রেস করলে আমাদের ডিভাইসটা অন হয়ে গেল, সাথে আমাদের এই লাইটটাও কিন্তু অন হয়ে গেছে। তো এখন যদি আমি চাই এই লাইটটা অফ হয়ে গিয়ে অন্য একটা লাইট আমি জ্বালাবো, তো তার জন্য আমাদের আলাদা একটা সুইচ প্রেস করতে হবে। তো এখানে মাঝখানের এই সুইচটা প্রেস করলে দেখবেন আমাদের এই গ্রিন লাইটটা জ্বলতে শুরু হয়েছে, আর লাল লাইটটা কিন্তু এখানে আমাদের নিভে গেছে। তো এবার যদি চাই আমাদের এই গ্রিন লাইটটা অফ হয়ে এই লাইটটা জ্বলবে, তো তার জন্য আমাদের এই পাশের সুইচটা প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই লাইটটা জ্বললো আর এই লাইটটা কিন্তু নিভে গেল। এখানে কিন্তু কোনো রকম ফেক কিছু করছি না গাইস, পুরোপুরি আমাদের এই রিমোটটা দিয়ে আমরা এই লাইটগুলোকে কন্ট্রোল করছি গাইস। তো এবার আমি যদি চাই যে দুটো লাইট জ্বালাবো, দুটো লাইট মানে একটা লাইট অফ থাকবে, সেটার অপশনও আছে। তো তার জন্য আমাদের এইখানের এই সুইচটা প্রেস করলে দেখতে পাচ্ছেন ওই দুটো লাইট জ্বলছে, আবার এইখানের এই সুইচটা প্রেস করলে দেখবেন এই দুটো লাইট আবার জ্বলছে, আবার এই সুইচটা যদি প্রেস করি তাহলে দেখবেন এই দুটো লাইট জ্বলছে, এই লাইটটা নিভে গেছে। তো এইবার যদি চান আমরা তিনটে জিনিস এখানে জ্বালাবো, তার জন্য অপশন রয়েছে। তো তার জন্য আমাদের এই সুইচটা এখানে প্রেস করতে হবে, তাহলেই দেখবেন সব কটা লাইট কিন্তু আমাদের এখানে জ্বলছে গাইস, একদম বিনা মানে কোনো প্রবলেম ছাড়াই আমাদের সব কটা লাইট জ্বলছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের কন্ট্রোলও হচ্ছে। দেখতে পাচ্ছেন একদমই এখানে কোনো ল্যাগ নেই, সাথে সাথে কিন্তু আমাদের এই ডিভাইসটা ওয়ার্ক করছে। আপনারা যদি অলরেডি আলসি হন আর আপনারা যদি এই জিনিসটা বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনারা রেডি হয়ে যান, কারণ আপনি আরও আলসি হয়ে যাবেন। কারণ আপনারা বিছানায় বসে বসেই ঘরের যে কোনো অ্যাপ্লায়েন্সেস, এরকম ইলেকট্রনিক্স জিনিস আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন একটা সুইচের মাধ্যমে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই জিনিসটা ওয়ার্ক করছে। তো এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুইচের উপরে আমরা এক একটা করে মার্ক করেছি, কারণ এখানে যে প্রোগ্রামিংটা সেটা কিন্তু ডিফল্টভাবে আসে, আমরা কিন্তু করতে পারিনি। তো তার জন্য আমাদের আলাদা আলাদা সুইচ প্রেস করে এখানে দেখতে হয়েছে কোন সুইচে কোন জিনিসটা কাজ করছে। তো আপনারা যদি এই জিনিসটা করেন তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এই কটা সুইচ আমাদের এখানে ওয়ার্ক করছে, আর এই কটা সুইচ আমাদের এখানে ওয়ার্ক করছে, আর বাদ বাকি সুইচগুলো মানে কাজের না বলতে পারেন। সো গাইজ আজকের এই ওয়্যারলেস রিমোট কন্ট্রোল ইলেকট্রিক বোর্ডের যে ভিডিওটা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই প্রজেক্টটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায় আনতে থাকি। আর যদি এই ভিডিওটা খুব 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 ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, আর কমেন্ট করে একদমই জানাতে ভুলবেন না যে ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। তো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে প্রোগ্রাম মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, Vande Mataram, guys. Faced all the highs and the lows, no, you'll never be the same. I don't really